তিন কারণে আমি আরবিকে মহব্বত করি। উহিব্বুল আরব বিসালাস, আমি আরবিকে পছন্দ করি তিনটা কারণে। এক কারণ হলো আমার আল্লাহর ভাষা হলো আরবি। কোরআনুল কারীম কোন ভাষায়? আরবি ভাষায়। আমার আল্লাহর কাছে সব ভাষার গুরুত্ব আছে, সব ভাষারই দাতা হলেন আল্লাহ, কিন্তু আল্লাহর নিজস্ব ভাষা হলো আরবি। এই জন্য আল্লাহ তাআলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কালাম কোন ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষায়। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের ভাষা হবে আরবি। তৃতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মায়ের ভাষা হলো আরবি। তো এই তিন কারণে আরবিকে আমরা মহব্বত করব। আমার নবী যেই কারণে আরবিকে মহব্বত করতেছেন, আমরাও সেই কারণে আরবিকে মহব্বত করব। দ্বিতীয়ত, আরবি জানা, আরবি শুদ্ধভাবে উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আপনি বাংলা যদি শুদ্ধভাবে নাও করতে পারেন, আপনাকে কিন্তু কবরের মধ্যে পিটানো হবে না, কেন বাংলাটা সহি শুদ্ধভাবে বলতে পারলা না, এটা কিন্তু বলা হবে না। ইংরেজি যদি আপনি শুদ্ধভাবে বলতে নাও পারেন, আপনাকে কবরের মধ্যে কিন্তু পিটানো হবে না, ইংরেজি তুমি কেন সুন্দরভাবে বলতে পারলা না। কিন্তু আরবি যদি তুমি সুন্দর উচ্চারণ করতে না পারো, তাহলে তুমি কোরআন পড়তে পারবে না। আরবি কথা বলা সহজ। বহু লোক দেখবেন আপনি সৌদি আরবে চাকরির সুবাদে গিয়া 5 বছর 10 বছর সৌদিতে থাকে, অনর্গল আরবি বলতে পারে, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। গ্রামার সহকারে মদ গুন্নার সাথে মাখরাজ উচ্চারণ করে কোরআনের বিভিন্ন নিয়ম কানুন আছে, সেগুলোর সাথে কোরআন পড়তে হয়। এটাকে বলা হয় তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা। তো আমার পরকালের স্বার্থে, আমার জান্নাতের স্বার্থে আমাকে আরবি ভাষা না জানলেও অন্তত কোরআনুল কারীম শুদ্ধভাবে শিখতে হবে। কোরআন যে শুদ্ধভাবে শিখতে পারে, সে আরবি সুন্দরভাবে উচ্চারণ করতে পারে। তারপর আমার নবীর ভাষা, আমার মায়ের থেকে তো আমার কাছে বেশি দামি আমার নবী। কি মনে করেন? আমার মা বাবা 14 গোষ্ঠীর থেকেও আমার কাছে বেশি ফজিলত রাখেন, গুরুত্ব রাখেন, মহব্বত রাখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা স্পষ্ট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই বলেন যে যদি তোমার ঘর বাড়ি আসমান জমিন সবকিছু থেকে বেশি আল্লাহ আর আল্লাহর নবীকে মহব্বত না করো, তাহলে কিন্তু তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলা না। তো মায়ের ভাষার কারণে যদি আমরা আমাদের মাতৃভাষাকে মহব্বত করি, মায়ের ভাষা মাতৃভাষার থেকে কোটি গুণ বেশি আমার নবীকে আমি মহব্বত করি, সেই নবীর মহব্বতে আমার আরবি ভাষাকে আমার পছন্দ হবে না? সুতরাং আমার নবী যেই 3 কারণে আরবিকে মহব্বত করেন, আমরাও সেই 3 কারণে আরবিকে মহব্বত করি। সে আরবি হিজরি সনের প্রথম তারিখ হলো আজকে। হিজরি সনের ইতিহাস আমাদের জানা দরকার। বাংলার ইতিহাস আপনারা কিছু জানেন, ইংরেজিও জানেন। ইংরেজি যদিও যেটা আমরা দেখতেছি, এটা মূলত ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে খ্রিস্টানরা এটা রেখেছে। এর লম্বা চড়া ইতিহাস আছে। আরবি মাসের তারিখ মনে রাখা এটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। শরীয়তের দিক থেকে এটার মান হলো ফরজে কিফায়া, অর্থাৎ সমাজের কিছু লোক এই তারিখটা সম্পর্কে সচেতন থাকতে হবে, এই তারিখের গণনা করতে হবে। যদি ঐক্যবদ্ধভাবে সকলেই এই তারিখ ভুলে যায়, তাহলে সমস্ত উম্মতেই ফরজ ছেড়ে দেওয়ার মতো গুনাহগার হবে। ফরজ ছেড়ে দেওয়ার মতো গুনাহগার হবে। ফরজ হলো আমাদের শরীয়তে যত মান রয়েছে, নফল, সুন্নত, ওয়াজিবাত, তারপরে ফরজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফরজ বিধান। তো হিজরি সনের তারিখ এটা মনে রাখা উম্মতের জন্য ফরজে কিফায়া, অর্থাৎ কিছু সংখ্যক মানুষ যদি হিজরি সনের তারিখ ঠিকঠাক মতো গণনা রাখে, তাহলে গোটা উম্মতেই গুনার থেকে বেঁচে যাবে। আর যদি সকলে ঐক্যবদ্ধভাবে ভুলে যায়, তাহলে সমস্ত মুসলমানই একসাথে ফরজ তরক করার গুনাহগার হবে। যেরকম জানাজার নামাজ, এটা যদি
সমাজের কিছু লোক জানাজা আদায় করে, তাহলে সকল লোক গুনাহ থেকে বেঁচে যাবে। কিন্তু একজনও যদি জানাজার নামাজ আদায় না করে, তাহলে সকল মানুষই গুনাহগার হবে। কেন হিজরি সনের দিনক্ষণ গণনা রাখা, এটা কেন ফরজের মতো গুরুত্বপূর্ণ আমল? কারণ চাঁদের তারিখের সাথে অনেকগুলো ইবাদতের সম্পর্ক আছে। চাঁদের তারিখ যদি ঠিকঠাক মতো গণনা না হয়, তাহলে ওই নির্দিষ্ট দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। যেরকম জিলহজ মাসের 10ম তারিখে আমাদের দেশে আমরা কোরবানির ঈদ পালন করি, গরু জবে করি। আর 9ম তারিখের রোজার বিশাল ফজিলত। এখন যদি আমার তারিখের মধ্যে হেরফের হয়, আমি যদি 2 তারিখকে 1 তারিখ মনে করি, আমার যদি হুঁশ না থাকে, হিসেব না থাকে, তাহলে দেখা গেছে কোরবানি ঈদের দিন 9ম তারিখ মনে করে আমি ওই দিন আরাফার রোজা রাখবো। ঈদের দিন রাখলাম আমি আরাফার রোজা, ঈদের দিন রোজা রাখা হারাম। তো গণনা ভুল হওয়ার কারণে আমার দ্বারা একটা বিশাল হারাম কাজ সংগঠিত হয়ে গেল, যা আমার উদ্দেশ্য ছিল ভালো। আমার উদ্দেশ্য ছিল ভালো, আমি আরাফার দিন রোজা রাখবো, কিন্তু আগেই ফরজে কিফায়া তরক করার কারণে নতুন করে আরেকটা জটলা বেঁধেছি। এরকম রমজানের রোজা আগের দিন চাঁদের যদি কোনো খবর না থাকে, রোজা রাখলাম না, তাহলে রোজা রাখা ফরজ বিধান লঙ্ঘন করলাম চাঁদের গণনা সুন্দরভাবে না থাকার কারণে। এই জন্য ফরজে কিফায়া এটাকে ধরা হয়েছে। গোটা উম্মত থেকে কিছু মানুষ এ হক আদায় করবে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সরকারগণ সেই দায়িত্ব পালন করতেছেন। আমাদের মনে না থাকলেও হেলাল কমিটি, চাঁদ দেখার কমিটি আছে না, হেলাল কমিটি, দেখেন চাঁদের বিভিন্ন নাম আছে। চাঁদের কয়েকটা নাম আছে। চাঁদকে কখনো বদর বলা হয়, যেরকম তলা আল বদরু আলাইনা। চাঁদকে কখনো হেলাল বলা হয়। নতুন যে চাঁদটা উদয় হয়, এটাকে বলা হয় হেলাল। তো এই জন্য এই কমিটির নাম রাখা হয়েছে কি, হেলাল। আর চাঁদটা যখন নাকি একেবারে পরিপূর্ণ হয় 14 তারিখের রজনীতে, এটাকে বলা হয় বদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে যেটা তুলনা করা হয়েছে, তলা আল বদরু আলাইনা। তো সেই আরবি হিজরি সনের আজকে প্রথম দিন, আলহামদুলিল্লাহ। নতুন একটা বৎসর আমাদের নিকট আগত হয়েছে। যদিও বাংলা, ইংরেজি ওই তারিখগুলো আসলে আমাদের সমাজ, কালচার, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জানান দেওয়া হয় ইংরেজি নববর্ষ এসেছে, বাংলা নববর্ষ এসেছে। কিন্তু আরবির বেলায় আমরা এরকম কিছু দেখতে পাই না। আমাদের দেশে আরবি ভাষা বৈষম্যের শিকার। আরবি ভাষা বৈষম্যের শিকার, অথচ আরবি ভাষাটা মুসলমানদের একেবারে অঙ্গাঙ্গে জড়িত থাকার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 কারণে আমি আরবিকে মহব্বত করি। উহিব্বুল আরব বিসালাস, আমি আরবিকে পছন্দ করি 3টা কারণে। এক কারণ হলো আমার আল্লাহর ভাষা হলো আরবি। কোরআনুল কারীম কোন ভাষায়? আরবি ভাষায়। আমার আল্লাহর কাছে সব ভাষার গুরুত্ব আছে, সব ভাষারই দাতা হলেন আল্লাহ, কিন্তু আল্লাহর নিজস্ব ভাষা হলো আরবি। এই জন্য আল্লাহ তাআলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কালাম কোন ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষায়।